ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু। স্পিকার হাফিজউদ্দিন আহমদ। আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু, সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী। এবারের সংসদ ঐতিহাসিক হবে, জনমানুষের চাওয়া পাওয়া প্রতিফলন ঘটবে বলেছেন এমপিরা। সকল দ্বন্দ্বের অবসান হবে, আশা আসিফ নজরুলের। 3 শর্তে যুদ্ধবিরতিতে রাজি ইরান। ক্যালিফোর্নিয়ায় তেহরান হামলা চালাতে পারে শঙ্কা যুক্তরাষ্ট্রের। পাল্টাপাল্টি হামলা অব্যাহত। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। শুরু হলো সংসদের প্রথম অধিবেশন। আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হলো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সংসদ হবে সব যুক্তিতর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু। স্বনির্ভর বাংলাদেশ গড়ায় কোনো বিরোধ থাকতে পারে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সূচনা বক্তব্যে তিনি কথা বলেন। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ হোসেন। এদিকে ত্রয়োদশ সংসদে স্পিকার নির্বাচিত হয়েছেন মেজর হাফিজউদ্দিন আহমেদ এবং ডেপুটি স্পিকার হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। প্রধানমন্ত্রী তারেক রহমান তার সূচনা বক্তব্যের শুরুতে 1971 সাল থেকে শুরু করে এ পর্যন্ত আন্দোলন সংগ্রামে সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তারেক রহমান বলেন, দেশনেত্রী খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। এ সময় তিনি খালেদা জিয়া সহ সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিও শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশ মত নির্বিশেষে তিনি দেশের জনগণের প্রতিনিধিত্ব করছেন। ফ্যাসিবাদের নির্মমতার শিকার অসংখ্য মানুষের কান্না আর হাজারো প্রাণের আত্মত্যাগের মধ্যে দিয়ে অবশেষে আজ থেকে পুনরায় যাত্রা শুরু হতে যাচ্ছে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সত্যিকার অর্থে জনপ্রতিনিধিশীল জাতীয় সংসদ। বাংলাদেশের জাতীয় সংসদের রাজনীতির এই ঐতিহাসিক মুহূর্তে আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, যার অশেষ রহমতে আমরা একটি ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে যাত্রা শুরু করতে পেরেছি। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের থেকে শুরু করে 2024 সালের দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ সহ এই পর্যন্ত দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা শহীদ হয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ শুরুর এই যাত্রা লগ্নে আমি তাদেরকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের ক্রান্তিকালে বিএনপি দেশের হাল ধরেছে। গণতান্ত্রিক ধারায় উন্নত বাংলাদেশ গড়বে দল। আর পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, দেশ দীর্ঘ বছর অন্ধকারের মধ্যে ছিল। তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে বিরোধী দলের সহায়তা প্রয়োজন। সংসদ অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে সাংবাদিকদের সাথে এসব বলেন বিএনপি 2 মন্ত্রী। বাংলাদেশের প্রতিটি ক্রান্তি লগ্নে আপনি দেখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর বাংলাদেশের জনগণ আস্থা রেখেছে, এবারও রেখেছে। এবং আস্থা রাখার কারণ হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই কঠিন অবস্থা থেকে ক্রান্তি লগ্ন থেকে উত্তরণের পথ দেখিয়েছে। তা আমি আশা করি এবারও ইনশাআল্লাহ জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটাতে পারব এবং দেশকে একটি সত্যিকার অর্থে গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক অর্ডারে একটি উন্নত বাংলাদেশ আমরা দেখতে পাব। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি সবাইকে নিয়ে এই বাংলাদেশটাকে গড়তে চান। আমরা তাকে যেন সবাই মিলে সহযোগিতা করি এবং বিশেষ করে যারা বিরোধী দলে রয়েছেন তাদের সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন, কারণ এই বাংলাদেশটাকে আমাদের নতুনভাবে চিন্তা করতে হবে, নতুনভাবে হবে। আমরা দীর্ঘদিন অন্ধকারে ছিলাম, নতুনভাবে এই দেশটাকে গড়ার মাধ্যমে আলোর দিকে এগিয়ে যেতে চাই। সকলের সহযোগিতা কামনা করছি। দর্শক, জাতীয় সংসদে স্পিকারের শপথ পড়াচ্ছেন রাষ্ট্রপতি। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমি আইন অনুযায়ী সংসদের স্পিকারের কর্তব্য এবং কখনো আহত হইলে রাষ্ট্রপতির কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ
সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। সাইন করতে হবে। শপথ করতে স্বাক্ষর করার জন্য আমি করবো। উপরে মাননীয় রাষ্ট্রপতি কর্তৃক প্রতিষ্ঠিত সম্পন্ন হয়েছে। আমি এখন অন্তকাল স্পিকার নির্বাচনে শপথ অনুষ্ঠানের সভাপতি ঘোষণার জন্য মাননীয় রাষ্ট্রপতি স্যারের কাছে সবাই অনুমতি প্রার্থনা করছি। মাননীয় রাষ্ট্রপতি মাননীয় স্পিকারের শপথ অনুষ্ঠানে সম্পন্নের সবাই অনুমতি জ্ঞাপন করেছেন। শুধুবৃন্দ আমাদের এখন ডেপুটি স্পিকার নির্বাচনে অনুষ্ঠানটি শপথ করেছে। আজকে শপথ অনুষ্ঠানে উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, নবনির্বাচিত মাননীয় স্পিকার, ডেপুটি স্পিকার, মাননীয় চিফ হুইপ, মাননীয় হুইপবৃন্দ, অন্যান্য সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমে আমি অধ্যকার শপথ অনুষ্ঠান ডেপুটি স্পিকারের শপথ অনুষ্ঠান পরিচালনার জন্য মহামান্য রাষ্ট্রপতি সদয় অনুমতি জ্ঞাপন প্রার্থনা করছি। মহামান্য রাষ্ট্রপতি অনুমোদন ক্রমে মাননীয় ডেপুটি স্পিকার নির্বাচনের শপথের অনুষ্ঠানটি পরিচালনা করছি। আমি আনন্দের সাথে জানাচ্ছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৪ অনুচ্ছেদ এবং বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ৮ ও ৯ বিধি অনুযায়ী আজকে ১২ই মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ১৫৭ নেত্রকোনা ১ থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব ব্যারিস্টার কায়সার কামালকে ডেপুটি স্পিকার হিসাবে নির্বাচন করা হয়েছে। আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ ও তৃতীয় তফসিলের অনুচ্ছেদ ৪ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতিকে নবনির্বাচিত মাননীয় ডেপুটি স্পিকার জনাব ব্যারিস্টার কায়সার কামালকে শপথ পাঠ করানোর জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ব্যারিস্টার কায়সার কামাল সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সংসদের ডেপুটি স্পিকারের কর্তব্য এবং কখনো আহত হলে স্পিকারের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব।
কলম সম্মানিত সুধীবৃন্দ, এখন ডেপুটি দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ দেখছিলেন সংসদ টিভির সৌজন্যে সরাসরি। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। জনগণ গণভোটের রায় দিয়েছে। এ রায়ে বিএনপির সম্মান জানানোর প্রত্যাশা করেছে এনসিপির দলীয় সংসদ সদস্য আক্তার হোসেন। বলেন, সংসদে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংসদ অধিবেশনের শুরুর আগে সংসদ ভবনে সাংবাদিকদের কাছে এসব বলেন তিনি। বিএনপির এমপিরা আছেন, তাদের কাছে আমরা প্রত্যাশা রাখবো জনগণ যে গণভোটে রায় দিয়েছে সেই রায়ের প্রতি সম্মান দেখিয়ে তারা আজকেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন এবং আমরা একটা কার্যকর সংসদ দেখতে পাবো। আমরা যে 6 মাসের সময়সীমার মধ্যে সংবিধানের যে পার্টগুলোতে আমরা সংস্কার সাধন করতে চেয়েছিলাম সেগুলো আমরা সম্পূর্ণ করতে পারবো এবং বাংলাদেশ রাষ্ট্রের অন্যান্য যে অংশগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আমাদের পথে আরম্ভ করতে পারবো। একটা কার্যকর সংসদের আমরা প্রত্যাশা করি। এটা হচ্ছে রাষ্ট্রপতির এই যে থেকে যাওয়া, তাকে এইভাবে সেলিব্রেট করা, সেই প্রত্যেকটা জিনিসের আমরা বিপক্ষে। এবারের সংসদে সকল দ্বন্দ্বের অবসান হবে। আগের 16 বছরের যে কোনো সময়ের চেয়ে বহু গুণ ভালো হবে নতুন এই অধিবেশন, বলেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। গত 16 বছরে এই পার্লামেন্টের দিকে মানুষের বিন্দু মাত্র শ্রদ্ধাবোধ, আগ্রহ, আকাঙ্ক্ষা কোনো কিছু ছিল না। আমি চাচ্ছি এই পার্লামেন্টের বিতর্কগুলো প্রাণবন্ত হবে, পার্লামেন্ট অধিবেশন কার্যকরী হবে, বিরোধী দল দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করার স্কোপ পাবে। যত রকম দ্বন্দ্ব আছে, যত রকম প্রশ্ন আছে, যত রকম বিতর্ক আছে, তা নিরসনের কেন্দ্র হবে সংসদ, রাজপথ না। এবং এই সংসদের মধ্য দিয়ে একটা জনকল্যাণকর, একটা আপনার গণমুখী প্রকৃত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আরো শক্ত ভিত পাবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং আমার কাছে ভালো লাগছে এরকম একটা সংসদের প্রথম অধিবেশনে আমরা সাক্ষ্য হতে পারছি এবং এরকম একটা সংসদ যে প্রতিষ্ঠিত হয়েছে নির্বাচনের মধ্য দিয়ে। আন্তর্জাতিক প্রসঙ্গ। মধ্যপ্রাচ্য জুড়ে চলমান যুদ্ধ শেষ করতে 3টি শর্ত রেখেছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, ইরানকে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার অনুমতি, চলমান যুদ্ধের ক্ষতিপূরণ ও ভবিষ্যতে ইরানে হামলা না চালানোর বিষয়ে আন্তর্জাতিকভাবে নিশ্চয়তা দিলেই যুদ্ধবিরতিতে যাবে তেহরান। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে 3 শর্তের কথা জানিয়েছেন পেজেশকিয়ান। এদিকে ইরানে যৌথ হামলার জবাবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিভিন্ন শহরে তেহরান পাল্টা হামলা চালাতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রধান গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন। স্থানীয় সময় বুধবার লস অ্যাঞ্জেলেসের জয়েন্ট রিজিওনাল ইন্টেলিজেন্স সেন্টারের মাধ্যমে এই গোপন সতর্কবার্তা জারি করেছে এফবিআই। গোয়েন্দা বিভাগের বিবৃতির পর ক্যালিফোর্নিয়া জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন অঙ্গরাজ্যটির গভর্নর গ্যাভিন নিউসম। আর যুদ্ধের 13তম দিনেও মধ্যপ্রাচ্য জুড়ে মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইরাকের আলফাও বন্দরে 2টি বিদেশি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে তেহরান। এতে দেশটির সব কয়টি জ্বালানি বন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। হামলা হয়েছে বাহরাইনের জ্বালানি ট্যাঙ্কেও। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ আপনার সাথে থাকার।